শহরের সিংহভাগ ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। ট্রাফিক মোড় এবং স্টেশন বাজারে মূল সড়কের জায়গায় নির্মাণ হয়েছে ব্যবসায়ীদের স্থাপনা। তাই রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে দুর্ভোগ বেড়েছে জনসাধারণের। সে যাওয়া আসা রাস্তা এখন বন্ধ, এই দোকানপাট সব হয়ে গেছে। আমরা এখন রাস্তা দিয়ে জীবনের রিস্ক নিয়ে চলাফেরা করা লাগতেছে। এখন আমরা এইটাই জানাচ্ছি যে যদি ফুটপাতে যদি রাস্তাটা ঠিক মতো করে দিত, আমরা যাওয়া আসাটা ঠিক মতো করতে পারতাম। পথচারীদের অভিযোগ, ফুটপাত দখল হওয়ায় মূল সড়ক দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী আর বৃদ্ধরা পড়ছেন চরম সমস্যায়। এছাড়াও শহরের প্রেস ক্লাবে যাওয়ার রাস্তাতেও স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের যোগসাজশে বসানো হয়েছে দোকানপাট। দেশে পরিবর্তনের হাওয়া লাগলেও নাটোরের পথচারীদের দুর্ভোগ এখনও আছে আগের মতোই। সাধারণ পথচারী এবং সচেতন নাগরিকদের দাবি, শহরের ফুটপাত চলাচলের জন্য পুরোপুরি দখলমুক্ত করা হোক। আমাদের মা বোনদের নিয়ে আমরা যখন চলাচল করি, মানে অনেক পদ্মাশীল, আমরা তো মুসলিম, তাই না, বিশেষ করে তাদের চলাচল অনেক বিঘ্ন ঘটে, একজনের সাথে একজন ধাক্কা লাগে। পথচারীদের দুর্ভোগের কথা স্বীকার করে ফুটপাত দখলকারী ব্যবসায়ীরা জানান, পৌর হকার্স মার্কেটে হকারদের বরাদ্দ না দিয়ে কোটিপতিরা দোকান করে আছেন। সেখানে হকারদের বসানো গেলে তারাও সড়কে দোকান দিতে অসম্মতি জানাবেন। রাস্তার দোকানদারি করছি, ব্যবসা করে খাচ্ছি, তাতে জনগণের জন্য একটু সমস্যা হয়, কিন্তু আমরা একটা স্থানীয় জায়গা পাই না, জন্য আমরা কোথাও যাইতেও পারি না। সুন্দর একটা জায়গা পাইলে আমরা হয়তো ওখানে যাই, আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতাম। আমাদের প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আর বড় বড় দোকানদারদের তাদেরকে ভিতরে ঢোকায় দেওয়া হোক, তাহলে ফুটপাতও ক্লিয়ার হবে, আমাদের পেটেও লাথি করবে না। জেলা প্রশাসকের কোনো নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা সংশ্লিষ্ট দোকানদারদেরকে মৌখিকভাবে নির্দেশ করছি সরে যাওয়ার জন্য, লিখিত আমরা তাদেরকে পত্র দিয়েছি। এরপরও কাঙ্ক্ষিত আমরা এখানে অপসারণে পারিনি, এই দেখে আমরা এই জেলা প্রশাসনকে বিষয়টা অবহিত করছি। জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলে আমরা অবশ্যই এগুলো অপসারণ করে জনগণ যেন নিরাপদে নির্বিচ্ছিন্নভাবে ফুটপাত ব্যবহার করে তার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যেতে পারে, তার আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী কোনো দোকান বা স্থাপনা বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক আসমা শাহিন। যে সংশ্লিষ্ট দপ্তর সংস্থাগুলো আছে তাদেরকে নিয়ে আমরা বসে একটি কর্মপরিকল্পনা তৈরি করব, কিভাবে এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা যায় এবং যানজট মুক্ত একটি নাটোর জেলা আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। নাটোর শহরের প্রধান সড়কের হরিশপুর বাইপাস থেকে বন বেলঘরিয়া বাইপাস পর্যন্ত 7 কিলোমিটার সড়কের দুপাশে ফুটপাত নির্মাণ করেছে সড়ক বিভাগ। এর মধ্যে চকরামপুর মাদ্রাসা মোড়, কানাইখালী, ট্রাফিক মোড়, স্টেশন বাজার ও চক বৈদ্যনাথ এলাকার 4 কিলোমিটার অংশই দখল করেছে ব্যবসায়ীরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।